गुड मर्निंग एवरीवन वेलकम टू जियोटेक बेंगली यूट्यूब चैनल आमी आछि आपनादेर साथे सौम्य। बंधुरा इतिमध्येई आपनारा सकलेई जेने गिয়েছেন स्टाफ सिलेक्शन कमिशनेर तरफ थेके माध्यमिक पास शिक्षागत योग्यताय माल्टीटास्किंग स्टाफ बा एमटीएस नियोगेर विज्ञप्ति प्रकाशित हयेছে, जेखाने आपनारा केवल माध्यमिक पास करे थाकलेई आवेदन करते पारबेन। और आजकेर भिडियोते आपनादेर संगे शेयर करब एई एसएससी एमटीएस पदे किभाबे आपनारा अनलाइने आवेदन करबेन, ताओ आबार निजेदेर मोबाइले एकदम स्टेप बाई स्टेप देखाबो। यदि आपनारा माध्यमिक पास करे थाकेन एई एमटीएस पदे आवेदन करते चान ताहले अवश्यई भिडियोटा धैर्य सहकारे शेष पर्यन्त देखुन। और जारा एखोनो पर्यन्त एई चाकरिर सम्पर्के किछुई जानेन ना तादेरके रिक्वेस्ट करब, आमार चैनेले आगे एकटा भिडियो देवा रयेछे, डेसक्रिप्शने आमि लिंक दिये देब, आगेर भिडियोटा देखुन। यदि आपनार मने हय एई माल्टीटास्किंग स्टाफ बा एमटीएस पदे आवेदन करते ताहले एई भिडियोटा देखबेन, दिले आपनारा निजेदेर मोबाइले निजे थेकेई खूब सहजे आवेदन करते पारबेन। यदि आपनारा एखाने आवेदन करते चान प्रथमेई आपनादेरके गुगले गिये लिखते हबे ssc.nic.in। এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের একটু নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন এখানে একটা লেখা রয়েছে রেজিস্টার নাও। প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এই পেজের একটু নিচের দিকে এলে দেখতে পাবেন রেজিস্টার নাও বাটন রয়েছে, এই রেজিস্টার নাও বাটনে ক্লিক করবেন। বন্ধুরা রেজিস্টার নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই পেজে চলে আসবেন। এখানে আপনাদের ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। বন্ধুরা ভিডিওটি অবশ্যই একটি লাইক করুন, আপনারা লাইক করলে আমাদের ভিডিও তৈরির অনেক উৎসাহ বাড়ে। আর আজকের ভিডিওতে লাইকের টার্গেট থাকলো মাত্র 3000, আশা করব খুব তাড়াতাড়ি আপনারা কমপ্লিট করে দেবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে বলে রাখি এই সিএইচএসএল এর সিলেবাস কী কী থাকছে, কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে, নেগেটিভ মার্কিং রয়েছে কিনা, একদম খুঁটিনাটি সিলেবাস আলোচনা করব। এই নিয়ে একটি ভিডিও আসবে আগামীকাল, ভিডিওটি অবশ্যই দেখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ডু ইউ হ্যাভ আধার। যদি আপনার আধার কার্ড থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো। যদি ইয়েস করেন তাহলে আধার কার্ডের নাম্বার দিতে হবে, নো করলে দিতে হবে না। যদি ইয়েস করেন আধার নাম্বার দেবেন এখানে প্রথমে, নেক্সট ভেরিফাই আধার নাম্বার, অর্থাৎ এখানেও যা দেবেন নিচেও ঠিক তাই দেবেন, ভুল হলে কিন্তু ভেরিফাই হবে না। তারপরে দেখুন টাইপ অফ আইডি, এখানে অনেক ধরনের আইডি রয়েছে, ড্রাইভিং লাইসেন্স, এমপ্লয়ার আইডি, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, স্কুল বা কলেজ আইডি। যে কার্ডটা দেবেন ঠিক তার নিচে আইডি নাম্বার, সেই কার্ডের আইডি নাম্বারটা দেবেন। তারপরে আপনার নাম লিখবেন, ভেরিফাই নেম, অর্থাৎ এখানে যেই স্পেলিংয়ে লিখবেন এখানেও সেই স্পেলিং হতে হবে, না হলে ভেরিফাই হবে না। তারপরে দেখুন এখানে বাবার নাম, এখানে বলেছে মাঝখানে একটা হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, এটা নোই থাকবে। ফাদার নেম, বাবার নাম দেবেন, ভেরিফাই ফাদার্স নেম, বাবার নামটা ঠিক সঠিকভাবে তার নিচে বসাবেন। মায়ের নাম ভেরিফাই মাদার নেম এখানে বসাবেন। তারপরে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ এখানে যা দেবেন ভেরিফাই এখানেও ঠিক তাই দিতে হবে। এখানে দেখুন 6 নম্বরে মেট্রিকুলেশন এক্সামিনেশন ডিটেলস, মাধ্যমিক পরীক্ষার ডিটেলসগুলো। এডুকেশন বোর্ড, কোন বোর্ডের আন্ডারে আপনি পরীক্ষা দিয়েছেন, যে বোর্ডের আন্ডারে দিয়েছেন সেই বোর্ডটা দেবেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনও রয়েছে, সিবিএসই, আইসিএসই সমস্ত বোর্ডগুলো রয়েছে। ভেরিফাই এডুকেশনাল বোর্ড, অর্থাৎ সেই একই রকমভাবে একই বোর্ডটা নিচে সিলেক্ট করবেন। এখানে রোল নম্বর দেবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে আপনারা রোল নম্বরটা দেবেন। এখানে বলে দেওয়া রয়েছে, দেখুন রোল নম্বরটা আপনাকে দিতে হবে, প্রথমে রোলটা দেবেন, একটা স্পেস, তারপরে হাইফেন, তারপরে আবারও একটা স্পেস, তারপরে নম্বর দেবেন। ঠিক তার নিচে ভেরিফাই রোল নম্বর, ইয়ার অফ পাসিং, কোন বছর আপনি মাধ্যমিকটা পাস করেছেন সেই বছরটা সিলেক্ট করবেন, ভেরিফাই করবেন। জেন্ডার, মেল বা ফিমেল যে কোনো একটা আপনারা সিলেক্ট করবেন, ভেরিফাই জেন্ডার, এখানেও মেল করতে হবে আপনাকে। লেভেল অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশন, হায়ার সেকেন্ডারি, ডিপ্লোমা, পিএইচডি, পোস্ট গ্র্যাজুয়েশন, যেটা আপনার অবশ্যই সিলেক্ট করবেন। এখানে মোবাইল নম্বর দেবেন, ভেরিফাই মোবাইল নম্বর, ইমেল আইডি দেবেন, ভেরিফাই ইমেল আইডি। তার নিচে দেখুন স্টেট, আপনার কোন স্টেট, ওয়েস্ট বেঙ্গল আপনারা সিলেক্ট করে নেবেন, যার যেটা স্টেট। তারপরে আপনাকে সেভ করতে হবে। বন্ধুরা পুরোটাই কিন্তু ফিল আপ করে নিয়েছি, এবার এই সেভ বাটনে ক্লিক করব। এখানে বলছে মোবাইল নম্বর এবং ইমেল আইডি যেটা দেওয়া হয়েছে সেটা ঠিক কিনা কনফার্ম করতে বলছে, আমি কনফার্ম করে দিলাম। বন্ধুরা কনফার্ম করে দেওয়ার পর আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হবে। আপনারা ssc.nic.in এর হোম পেজে এসে আপনাকে লগ ইন করতে হবে। এখানে রেজিস্ট্রেশন নম্বর দেবেন, এখানে পাসওয়ার্ডটা দেবেন যেটা মোবাইল নম্বরে এসছে, এখানে ক্যাপচা কোড লিখবেন, তারপরেই লগ ইন বাটনে ক্লিক করবেন।
এখানে দেখুন আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে বলছে। এখানে ওল্ড পাসওয়ার্ডটা দেবেন, এখানে নিউ পাসওয়ার্ড যেটা আপনি করতে চাইছেন কনফার্ম করবেন, যেটা নিউ দেবেন এখানেও কনফার্ম পাসওয়ার্ড সেটা করবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। অর্থাৎ যে পাসওয়ার্ডটা আপনার মোবাইল নাম্বারে এসছে সেটা আর থাকবে না, আপনি যেটা চাইছেন সেই পাসওয়ার্ডটা হয়ে যাবে। তো আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিচ্ছি। বন্ধুরা, এই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে গিয়ে অনেকেই আপনারা অসুবিধায় পড়তে পারেন। এখানে কিন্তু একটা ক্যাপিটাল লেটার হতে হবে, অ্যাটলিস্ট একটা নাম্বার থাকতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে অর্থাৎ @, এই সমস্ত স্ল্যাশ, একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে এবং 8টি ক্যারেক্টারের হতে হবে, দিলে কিন্তু পাসওয়ার্ডটা নেবে। এখানেও সেই কনফার্ম পাসওয়ার্ড করবেন, এরপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। বন্ধুরা, পাসওয়ার্ড চেঞ্জ করে নেওয়ার পর লগ ইন করতে হবে আবার আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং যে পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করেছেন নতুন পাসওয়ার্ড দেবেন, তারপরে ক্যাপচা দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। এরপরে আমরা এই পেজে চলে এসেছি, যে পেজটা আমরা আগে ফিল আপ করেছিলাম। এখানে নেক্সট বাটন রয়েছে, এই নেক্সট বাটনে আপনাদের ক্লিক করতে হবে। দেখুন, নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার ক্যাটাগরি দিতে হবে, জেনারেল, SC ST OBC, ভেরিফাই করবেন আমি জেনারেল। ন্যাশনালিটি দিতে হবে আপনাকে, এখানে আপনার ইন্ডিয়ান হবে, সিটিজেন অফ ইন্ডিয়া বা অন্য কারো কিছু হলে লিখবেন। আইডেন্টিফিকেশান মার্ক, যদি আপনার কপালে কোনো মার্ক থাকে বা হাতে কোনো মার্ক থাকে সেটা এখানে দেবেন। এখানে বলছে আর ইউ এ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটি? নো। যদি কেউ বেঞ্চমার্ক ডিসএবিলিটি হন তাহলে ইয়েস করবেন। টাইপ অফ ডিসএবিলিটি, অর্থাৎ এখানে যদি ইয়েস করেন তাহলে এই 14 নম্বর ঘরটা কিন্তু অ্যাক্টিভ হবে। এখানে নো হলে এখানে সিলেক্ট আপনি করতেই পারবেন না। তারপরে দেখুন ডিসএবিলিটি সার্টিফিকেট নম্বর, যদি আপনি PWD হন তার নম্বরটা এখানে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার স্থায়ী বাসিন্দার ঠিকানা দেবেন। স্টেট দেবেন, ডিস্ট্রিক্ট, জেলা, পিনকোড দেবেন। তারপরে দেখুন ইচ প্রেজেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ এখানে ইয়েস করে দেবেন। বলছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা কি প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ এই অ্যাড্রেসে আপনি কি থাকেন এখন? ইয়েস করলে এখানেই সেই অ্যাড্রেসটা চলে আসবে। স্টেট করবেন, ডিস্ট্রিক্ট করবেন, পিনকোড করবেন। যদি আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে নো করবেন, সেক্ষেত্রে আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেসটা আবার পুনরায় লিখতে হবে। এরপরে সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করলেই কিন্তু আপনারা এই পেজে চলে আসবেন। আপনাদের অ্যাড্রেসগুলো কিন্তু সাবমিট হয়ে গিয়েছে। এবারে বলছে আপলোড ফটো, আপলোড সিগনেচার। ফটোটা হতে হবে 20 KB থেকে 50 KBর মধ্যে এবং আপনার সিগনেচারটা হতে হবে 10 KB থেকে 20 KBর মধ্যে। আপনাদেরকে বলে রাখি, আপনার পাসপোর্ট সাইজের ফটোটা মোবাইলে ফটো তুলবেন, দেখবেন সেটা 1 MB বা 1.5 MB হয়ে যাবে। সেক্ষেত্রে 20 KB থেকে 50 KB করতে হলে প্লে স্টোর থেকে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, ফটো রিসাইজার বলে। ওই অ্যাপ্লিকেশানে ফটোটাকে দিয়ে কিন্তু আপনারা যে কোনো সাইজ মতো আপনারা করে নিতে পারবেন। সেইভাবে আপনারা ফটো এবং সিগনেচারটাকে আপলোড করবেন। চুজ ফাইলে ক্লিক করবেন, সেক্ষেত্রে আপনাকে এবারে ফাইল চুজ করতে বলবে। ফাইল আমি চুজ করে নিচ্ছি। এরপরে আমি সিগনেচারটা চুজ করব, সিগনেচার চুজ করে নিচ্ছি। এবারে বলা হচ্ছে সেভ ড্রাফট এবং সেভ ড্রাফটে ক্লিক করতে হবে আপনাকে। দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড সিগনেচার আর সেভড, এটা কিন্তু সাকসেসফুলি সেভ হয়ে গেছে। আপনারা কিন্তু ফটো রিসাইজার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। দেখুন এখানে আই এগ্রি এই বাটনে ক্লিক করবেন, ফাইনাল সাবমিট। ফাইনাল সাবমিট করে দেওয়ার পর আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে দুটো OTP যাবে। দুটো OTP কিন্তু আলাদা। মোবাইল নাম্বারে যে OTPটা যাবে সেটা এই মোবাইল OTP এই ঘরে বসাবেন এবং ইমেলে যে OTP যাবে সেটা এই ঘরে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। মোবাইল নাম্বার এবং মেল আইডিতে যে OTP এসেছিলো সেগুলো সাবমিট করে দেওয়ার পর এই ধরনের পেজে আপনারা চলে আসবেন। এখানে জাস্ট এই ওকে বাটনে ক্লিক। বন্ধুরা, আমরা নেক্সট পেজে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাবেন, দেখুন মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এক্সামিনেশন 2020 আবেদন প্রক্রিয়া অলরেডি আপনাদের শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে 21শে মার্চ 2021। অবশ্যই আপনারা 21শে মার্চের আগে আবেদন করে রাখবেন। আর এই ভিডিওতে আপনাদের যে স্টেপগুলো দেখাবো খুব সহজেই আপনারা দেখতে পাবেন হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা যখন ফর্ম ফিল আপ করতে যাবেন তখন সার্ভার ডাউন থাকলেও থাকতে পারে, তাই আপনারা রাতের দিকে করবেন, দিলে আপনাদের সুবিধে হবে। দেখুন এখানে নিচে একটা অ্যাপ্লাইর বাটন রয়েছে, এই অ্যাপ্লাইতে আপনাদের ক্লিক করতে হবে। এবারে দেখুন আমরা নেক্সট পেজে এসেছি। এখানে সমস্ত কিছু ডেটাগুলো আগে থেকেই ফিল আপ করা আছে, কারণ কি আপনারা যখন রেজিস্ট্রেশন করেছেন যে সমস্ত ডেটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন ওগুলো আগে থেকে এখানে ফিল আপ হয়ে আছে। এখানে কয়েকটা জিনিস আপনাদের ফিল আপ করতে হবে, যেটা প্রথম হচ্ছে 15 নম্বর প্রেফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার। এটা আপনাদের চুজ করতে হবে। 3টা পরীক্ষার সেন্টার আপনারা এখান থেকে চুজ করতে পারবেন। সেন্টার 1 এখানে আপনাদের ক্লিক করতে হবে। প্রত্যেকটা সেন্টার এবং তার কোড কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিলিগুড়ি রয়েছে, কলকাতা রয়েছে এবং হুগলি সেন্টার রয়েছে। আপনারা চুজ করে নেবেন আপনাদের সুবিধে মতো।
এখানে আমি তিনটা সেন্টার চুজ করে নিয়েছি। 1 নম্বরে আপনারা যে সেন্টারটা চুজ করবেন তারপর থেকে কিন্তু সেই সেন্টারটা হাইড হয়ে যাবে, অর্থাৎ একটা সেন্টার দুবার আপনারা চুজ করতে পারবেন না। নেক্সট দেখুন, হোয়েদার এক্স সার্ভিসম্যান, নো, এখানে নো করে দেবেন। তারপরে এগুলো আপনাদেরকে কিছু ফিল আপ করার দরকার নেই, কারণ এক্স সার্ভিসম্যান আপনারা নো করেছেন, তাই এখানে হাত দেওয়ার দরকার নেই। দেখুন বন্ধুরা, এখানে অনেকগুলো অপশানই রয়েছে, এগুলো আপনাদেরকে কিছুই করতে হবে না, কারণ এখানে আপনাদের সিলেক্ট করাই যাচ্ছে না। শুধুমাত্র 18 নম্বর অপশানটা চুজ করবেন। দেখুন, হোয়েদার সিকিং এজ রিল্যাক্সেশন, আপনি কি বয়সের ছাড় নিতে চাইছেন? যেহেতু জেনারেল, তাই এখানে বয়সের ছাড় নেওয়া যাবে না। তারপরে দেখুন, ইফ ইয়েস, যদি আপনারা এখানে ইয়েস করেন তাহলে এখানে আপনাদেরকে আবার সিলেক্ট করতে হবে। ওকে, এবারে দেখুন 19 নম্বর, এটা কিন্তু আগে এই অপশানটা থাকতো না, এখন দিয়েছে প্রেফারেন্স অফ স্টেট বা ইউনিয়ন টেরিটরি। অর্থাৎ আপনারা যদি কাজটা পান, আপনারা কোন স্টেটে কাজ করবেন, এটা তো কেন্দ্রীয় সরকারের চাকরি, অল ওভার ইন্ডিয়া আপনারা যে কোনো জায়গায় চুজ করতে পারেন, সেই অনুযায়ী আপনাদেরকে এখানে চুজ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ঘর দেওয়া রয়েছে না, সবগুলো ঘর আপনাকে ফিল আপ করতে হবে। এবারে দেখুন কোথা থেকে আপনারা নম্বরটা পাবেন, কি নম্বর দেবেন। নিচে দেখুন একটা ডিটেলস দেওয়া রয়েছে, এই ডিটেলসে আপনাদের ক্লিক করতে হবে। দেখুন প্রথমে বুঝুন, এখানে দেওয়া রয়েছে দেখুন স্টেট, ইউনিয়ন, টেরিটরি কোড আর স্টেটের নাম। আপনারা যদি চণ্ডীগড় সিলেক্ট করেন তাহলে তার কোড হচ্ছে এ, যদি জম্মু কাশ্মীরে কাজ করতে চান তার কোড হচ্ছে বি। এইভাবে আপনারা, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে, তাহলে ধরি আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, তাহলে ওয়েস্ট বেঙ্গলের কোড হচ্ছে এন, ওড়িশা তার কোড হচ্ছে এন, ঝাড়খণ্ড হচ্ছে এল, উত্তরপ্রদেশ হচ্ছে কে, আন্দামান নিকোবর ও, সিকিম পি, অরুণাচল প্রদেশ কিউ। এইভাবে আপনারা সিলেক্ট করবেন। আপনাদেরকে সাজেস্ট করব প্রথমে আপনারা ওয়েস্ট বেঙ্গল প্রেফারেন্সটা রাখবেন, কারণ ওয়েস্ট বেঙ্গল আপনার নিজের স্টেট, তাই আপনারই সুবিধে হবে। তার জন্য প্রথমে কিন্তু আপনারা এন করে দেবেন, তারপরে আপনাদের ইচ্ছে মতো অন্যান্য স্টেটও দিতে পারেন। এবারে যদি আপনি চান একটা দুটো স্টেট দেওয়ার পরে যে না আমি আর ফিল আপ করবো না, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এক্স ফিল আপ করতে হবে। এবারে দেখুন বন্ধুরা, 19 নম্বরে এখানে প্রথম ঘরে আপনারা সিলেক্ট করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এন দেবেন, মানে ওয়েস্ট বেঙ্গল। তারপরের ঘরটায় ধরুন এম দিলাম, মানে কি ওড়িশা। ঠিক আছে, এইভাবে আপনারা দেবেন। আমি এখানে দুটো দিচ্ছি, বেশি প্রেফারেন্স দেব না। যদি আপনারা সবগুলোই প্রেফারেন্স দিতে চান তাহলে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এবারে যদি আপনারা কম প্রেফারেন্স দেওয়ার পরে বাকি ঘরগুলো ফাঁকা রাখতে চান, তাহলে বাকি ঘরগুলো এমনি ফাঁকা রাখা চলবে না, অন্য আরেকটা ঘরে ক্লিক করে এক্স লিখে দিতে হবে। এখানে দেখুন ইয়েস করতে বলবে, ওকেতে ক্লিক করবেন, দিলে অটোমেটিকভাবে সবগুলো ঘর এক্স হয়ে যাবে। বোঝা গেল? এবারে দেখুন ভেরিফাই করতে বলছে আপনার প্রেফারেন্সটাকে। ঠিক আছে, এন আর এম, দেখুন বাকি ঘরগুলো এক্স হয়ে গেছে, জাস্ট এই দুটো ঘর আপনি দিয়েছেন যেটা, সেইটা ফাঁকা আছে। তাহলে এন দিলাম, আর এখানে দেখুন এন আর এখানে এম দিলাম, হলো। তাহলে আমার কিন্তু ভেরিফাই হয়ে গেল। বোঝা গেল? তাহলে আপনারা যদি এখানে অন্যান্য স্টেটের কোড দিতেন তাহলে সেই কোডগুলো কিন্তু এখানে দিতে হতো, আর এক্স দিলে অটোমেটিকভাবে ভেরিফাই হয়ে যাবে এক্সগুলো। বোঝাতে পারলাম? এবারে দেখুন হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, সিলেক্ট বাটনে ক্লিক করবেন, আপনার যা কোয়ালিফিকেশান সেই অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, কোনো অসুবিধে নেই। উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক যদি হাইয়েস্ট হয়, ম্যাট্রিকুলেশন মাধ্যমিক হলে মাধ্যমিক, কোনো অসুবিধে নেই, এটা হাইয়েস্ট কোয়ালিফিকেশান। ঠিক আছে, এটা উচ্চ মাধ্যমিক আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে দেখুন ডিটেলস অফ কোয়ালিফাইং এডুকেশনাল কোয়ালিফিকেশান, ডিটেলস অফ কোয়ালিফাইং, এখানে আপনারা যে কোর্সের ডিটেলসটা দেবেন সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। কারণ কি, এটা মাধ্যমিক পাসের চাকরি, তাই মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ডিটেলসটা এখানে আপনাকে নিচে দিতে হবে, তাই এখানে আপনাদেরকে এখানে 10th স্ট্যান্ডার্ডটা সিলেক্ট করে দিতে হবে। বোঝাতে পারলাম? এবারে দেখুন স্টেটাস, স্টেটাসে আপনাকে ক্লিক করতে হবে পাস্ট, অর্থাৎ আপনি পাস করে গেছেন। এবারে দেখুন ইয়ার অফ পাসিং, কোন সালে আপনি পাস করেছেন, যে সালে আপনি পাস করবেন সেই সালটা আপনাকে এখানে দিতে হবে। বোঝা গেল? এবারে দেখুন স্টেট বা ইউনিয়ন টেরিটরিজ, এখানে আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। নেক্সট দেখুন নেম অফ দ্য বোর্ড, এবারে দেখুন যখন আপনি স্টেটটা সিলেক্ট করছেন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের যতগুলো বোর্ড রয়েছে সেগুলো এখানে চলে আসবে, সেগুলো থেকে আপনি সিলেক্ট করে নেবেন। মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যদি আপনারা অন্যান্য কোনো বোর্ড থেকে পাস করেছেন তাহলে সেটা দেবেন। এখানে আপনাকে রোল নম্বর দিতে হবে, এখানে আপনাকে পার্সেন্টেজ দিতে হবে। এখানে সিজিপিএটা সবার জন্য নয়, কারণ এটা সেমিস্টার সিস্টেমের ব্যাপার। পার্সেন্টেজ দেবেন, রোল নম্বর দেবেন।
এবারে দেখুন নেক্সট অপশান বলছে, ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যাভেলেবল ফর অ্যাক্সেসিং জব অপরচুনিটিস ইন টার্ম অফ ডিপার্টমেন্ট। যে কোনো সরকারি ডিপার্টমেন্টের সঙ্গে আপনার ইনফরমেশনগুলো শেয়ার করতে চান আপনার অন্যান্য কাজের সুযোগের জন্য। এটা আপনারা ইয়েস করতেও পারেন, নো করতেও পারেন। ইয়েস করলে অন্যান্য যে সরকারি দপ্তর রয়েছে তারা আপনার এই ইনফরমেশনগুলো দেখতে পাবে, ঠিক আছে। যদি নো করেন তাহলে আপনার এই ইনফরমেশনগুলো ওরা দেখতে পাবেন না, ঠিক আছে। এবারে দেখুন 23 নম্বরে তারপরে পরপর কিন্তু যে ডিটেলসগুলো সেগুলো আগে থেকেই আপনার রেডি করা আছে, তাই আপনাকে এখানে আর হাত দিতে হবে না। এবারে দেখুন আপনাকে ফটো আপলোড করতে হবে। এই জিনিসটা আপনি একটু ভালো করে বুঝবেন। আপনার যে ফটোটা সেটা 3 মাসের বেশি পুরনো হলে চলবে না, ঠিক আছে। এবং ফটো যেটা হবে পাসপোর্ট সাইজের ফটো হবে। ফটোর নিচে আপনি যে ডেটে ওই ফটোটা তুলেছেন ডেট লিখে ওই ডেটটা আপনাকে লিখে দিতে হবে। বোঝা গেল? অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের আপনার ফটো হতে হবে এবং ফটোটা 20 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে। এবং সিগনেচার 10 কেবি থেকে 20 কেবির মধ্যে হতে হবে। এই সাইজটা আপনাদের মেনটেন করতে হবে। এখানে দেখুন চুজ ফাইল রয়েছে, চুজ ফাইলে ক্লিক করবেন, দিলে অটোমেটিকভাবে আপনার সামনে ফটো সিলেক্ট করার অপশান চলে আসবে। এখান থেকে আমি ফটোগুলো সিলেক্ট করে নেব। এবারে দেখুন বন্ধুরা ফটোটা আমি এখানে আপলোড করে নিয়েছি, সিগনেচারও আপলোড করা হয়ে গেছে এবং ফটোটার নিচে জাস্ট এরকম ডেট দিয়ে আপনি যে ডেটে ফটোটা তুলেছেন ওই ডেটটা আপনাকে দিতে হবে। 26 নম্বরে বলা হচ্ছে দেখুন, ডেট অন হুইচ দ্য আপলোডেড ফটোগ্রাফ হ্যাজ টেকেন। ঠিক আছে, আপনি কোন ডেটে ফটোটা তুলেছেন ওই ডেটটা জাস্ট এখানে আপনাকে লিখতে হবে। নেক্সট বলা হচ্ছে দেখুন, হোয়েদার দ্য ডেট মেনশনড অ্যাট সিরিয়াল নম্বর 26 ইজ ক্লিয়ারলি প্রিন্টেড অন দ্য ফটোগ্রাফ। অর্থাৎ আপনি এখানে যে ডেটটা দিয়েছেন এই ডেটটাকে যে ফটোতে লিখেছেন এটা ফটোটাতে কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে, তাই ইয়েস করবেন। আপনারা চেষ্টা করবেন যেন ফটোর ওপরে ডেটটা সুন্দরভাবে বোঝা যায়। এবারে কিন্তু আপনাদের প্রায় কাজ শেষ। এখানে এগ্রিতে ক্লিক করবেন, জাস্ট এখানে এই যে ক্যাপচাটা দেওয়া রয়েছে এখানে এন্টার টেক্সটে ক্লিক করে ক্যাপচা কোডটা দিয়ে প্রিভিউ করে একবার আপনাদেরকে চেক করে নিতে হবে ঠিকঠাক আছে কিনা। বন্ধুরা আমরা প্রিভিউ পেজে চলে এসেছি। এখানে আপনারা চেক করে নেবেন এতক্ষণ পর্যন্ত আপনারা যা কিছু ফিল আপ করলেন সমস্ত কিছু ঠিক আছে কি নেই। যদি আপনার মনে হয় যে যা কিছু ফিল আপ করেছেন সমস্ত কিছু ঠিক আছে তাহলে আপনাকে এই সাবমিট বাটনে ক্লিক করে ফাইনাল সাবমিট করতে হবে। যদি আপনার মনে হয় কোনো জায়গায় ভুল হয়েছে তাহলে এডিট অর মডিফাই এই বাটনটাই ক্লিক করে আপনারা পুনরায় এডিট করতে পারবেন। সব কিছুই আমার ঠিক করা আছে, তাই এখানে ডাইরেক্ট আমি সাবমিটে ক্লিক করব। এখানে জাস্ট আপনাকে আবার ওকে বাটনে ক্লিক করতে হবে। এবারে দেখুন এখানে বলা হচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড ফর পেমেন্ট। আপনি কি পেমেন্ট করতে চান? যদি আপনি পেমেন্ট করতে চান তাহলে ইয়েস করবেন, নো হলে নো করবেন। তার আগে বলে রাখি পেমেন্টটা করতে হবে শুধুমাত্র জেনারেল এবং ওবিসি প্রার্থীদের। বোঝা গেছে? যারা এসসি এসটি এবং পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান মহিলা প্রার্থী এদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে না। যদি আপনারা এসসি এসটি পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান মহিলা প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাদের যেহেতু পেমেন্ট করতে হচ্ছে না তাহলে এখানেই এই প্রিন্ট বাটনে ক্লিক করে আপনি সরাসরি প্রিন্ট করে নিতে পারবেন। কিন্তু যারা জেনারেল এবং ওবিসি রয়েছেন তারাও প্রিন্ট করতে পারেন, সেখানে কিন্তু আপনার পেমেন্টটা ডান দেখাবে না। বোঝা গেছে? প্রথমে আপনারা পেমেন্টটা করে নেবেন, তারপরে পরে প্রিন্ট করলে সেখানে পেমেন্টটা যে আপনি করেছেন তার নম্বর সমস্ত কিছু ট্রানজ্যাকশান আইডি সেখান থেকে আপনি পেয়ে যাবেন। তাহলে যেহেতু এখানে জেনারেল তাহলে প্রথমে আমি ইয়েস বাটনে ক্লিক করব। দেখুন ইয়েস বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নতুন একটা পেজ এসছে। এখানে বলছে ফি পেমেন্ট মেথড অনলাইন অফলাইন। যদি আপনারা অনলাইনে পেমেন্ট করতে চান ভীম ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তাহলে আপনাকে এই অনলাইনে এখানে টিক দিতে হবে। যদি আপনারা অফলাইনে ব্যাঙ্ক চালানের মাধ্যমে চান তাহলে অফলাইনে এখানে ক্লিক করতে হবে, দিয়ে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আমি অফলাইনে পেমেন্ট করব, অফলাইনে ক্লিক করছি। দেখুন অফলাইনে ক্লিক করতে হয়ে গেল জেনারেট অফলাইন চালান। এখান থেকে আমাকে চালানটা ডাউনলোড করে নিতে হবে। তো বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম। আবেদন করার পরে এবং পেমেন্ট করার পরে এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ডাউনলোড করতে পারবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অনলাইন মাধ্যমেই পেমেন্ট করবেন, কারণ অফলাইন চালানের মাধ্যমে পেমেন্ট করতে অনেক অসুবিধা হয়, সময় সাপেক্ষ ব্যাপার। আপনাকে ব্যাংকে যেতে হবে, লাইন দিয়ে টাকা জমা দিতে হবে, হয়তো চালানের মাধ্যমে জমা দিলে সাকসেসফুল হতে অনেক দেরি হতে পারে, তারপরে এসে আপনাকে প্রিন্ট আউট করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটা। কিন্তু অনলাইনে যদি আপনারা পেমেন্ট করেন তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের কাজ হয়ে যাবে, সাকসেসফুল হবে এবং আপনি এই অ্যাপ্লিকেশন ফর্মটা সঙ্গে সঙ্গেই ডাউনলোড করতে পারবেন, একদম সাকসেসফুল কপি। বোঝা গেছে? আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন। জয় হিন্দ।